হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? খাদিজা আক্তার বলছি। খাদিজা আক্তার। কেমন আছেন আপনি? ভালো আছেন খাদিজা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ ভালো আছেন খাদিজা। কোথা থেকে বলতেছেন? আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লা, ক্যান্টনমেন্ট, পটুয়াখালী থানা। আচ্ছা, কোথায় থাকেন এখন বর্তমানে আপনি? এখন বর্তমানে সিলেট থাকে। আচ্ছা, কে কে আছে খাদিজার ফ্যামিলিতে বর্তমানে? আমার ফ্যামিলিতে আমার একটা ছোট ভাই আছে, মা আছে, আর আমার এক বয়স্ক দাদি আছে। আচ্ছা, খাদিজা কি করেন এখন বর্তমানে আপনি? এই তো বাসা বাড়িতে কাম করি, সেলাই মেশিন এর কাম করি। আচ্ছা, তো খাদিজার বিয়ে শাদী হয়েছে কিনা? জি না, বিবাহ হয়েছে না। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে খাদিজার জীবনের গল্পগুলো। ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজার সাথে। খাদিজা, আপনার বাবার কথা বললেন না, আপনার বাবা আছে বেঁচে না নাই? বাবা অনেক ছোট থাকতেই মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনার ভাই কি করে এখন? ভাইটাকে মাদ্রাসাতে লেখাপড়া করাইতেছি। আচ্ছা আচ্ছা। আপনি লেখাপড়া কতদূর করছেন? আমি লেখাপড়া ক্লাস 5 থেকে করছি। আচ্ছা। তো আপনার মা কি করে এখন? আপনার মা কোনো কাজ বাজ করে এখন? না, আমার আম্মুটা কোনো কাজ করে না, বাসাতেই 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এখন যেখানে আছেন নিজেদের বাড়িঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? না, বাসা ভাড়া নিয়ে থাকি। আচ্ছা আচ্ছা। তো কুমিল্লা দেশের বাড়ি, তো এখন সিলেট কি কারণে? কুমিল্লাতে জায়গা জমি ঘর বাড়ি আছে কিছু এটা আপনাদের? কুমিল্লাতে জায়গা জমি থাকতো, জায়গা জমি নেই, এটার মধ্যে অনেকে তো গেঞ্জাম আছে, তো তাই বাবা ছোটবেলায় ওই আমার এক কাকা চাচার সাথে তো গেঞ্জামের কারণে ওই অনেক ছোটবেলা চলে আসছিল আমার বাবা। আচ্ছা আচ্ছা, মানে ছোটবেলাতে আপনাদেরকে নিয়ে চলে গেছে ওইখানে, আর আসেন না এইদিকে? জি না। আচ্ছা আচ্ছা। তো আপনার তো বিয়ে শাদী হয় নাই বললেন, একটা অবিবাহিত মেয়ে, নিজে কাজ বাজ করে চলতেছেন। তো এখন কি হম। সংসারটা আপনিই চালাচ্ছেন একা, একার দায়িত্বে? জি, আমি চালাইতেছি। তো আপনার তো বিয়ে শাদী হয় নাই, তো একটা অবিবাহিত মেয়ে সারা জীবন এইভাবে কাজ বাজ করে চলবেন? ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে আপনার? ভবিষ্যতে চিন্তাধারা না আছে দেখি তো মিডিয়ার সামনে আসতেছি, প্রতিবেদনে আসতেছি, যে যদি একজন মনের মতন মানুষ পেতাম তারা নিয়ে সারাটা জীবন সুখে সুখে সংসার করতাম। আচ্ছা, তো মনের মানুষ বলতে কি এখন কি বিয়ে শাদী করতে যাচ্ছেন আপনি? জি, যদি ভালো একজন মনের মতন মানুষ সাথে মিলে যায় অবশ্যই বিবাহ করব। ঠিক আছে, তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে। দর্শক ভাইরা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? দর্শক ভাইরা মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে, মোবাইল ফোন নাম্বার এখানে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তো দর্শক খাদিজার নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছে, এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন। যেহেতু বড় কোনো ভাই নাই, আহ আপন বাবা নাই, তো এখন একটা অবিবাহিত মেয়ে আসলেই একা একা থাকা বা একা নিজে কাজ বাজ করা খুবই কষ্টের বিষয়। বিয়ের বয়স এখন, তো এখন চাচ্ছে একটা ভালো মনের মানুষ হয়তো পাইলে জীবন সঙ্গী বানাবে। তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে খাদিজাকে পেয়ে যাবেন। 01700900343, এই নাম্বারটাই হলো খাদিজার। তো খাদিজা, এই যে এখন আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন, আপনার মা জানে? জি, জানান। আচ্ছা, তো আপনার এখন বিয়ে শাদী হয়ে গেলে তো আপনার ফ্যামিলিটা তো অচল হয়ে যাবে। তো আপনার ফ্যামিলির দায়িত্ব নেওয়া লাগবে না শুধু আপনার দায়িত্ব নিলেই হবে? এটা এমন এমনও মানুষ আছে, যদি আমার দায়িত্বের সাথে আমার মা বোনের ভাইয়ের দায়িত্ব নেয় তো অবশ্যই নিবে, আর যদি না নেয় তো তাদের ব্যবস্থা তো তাদের করতেই হবে। এখন সারা জীবন ধরে কি আর আমার এখানে থাকতে হবে? না 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 না, তো তাদেরও পাশে থাকতে গেলে তো আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে। তো এখন চাচ্ছেন যদি কেউ ভালোবেসে দায়িত্ব নেয় নেবে, আর যদি না নেয় শুধু আপনাকে বিয়ে শাদী করলে আপনি রাজি আছেন, এই তো? হ্যাঁ। ঠিক তবে আছে। হ্যাঁ, মিডিয়ার সামনে আসতেছি, একজনে যদি আমাকে ফোন দেয় ভালো বুঝে ফোন দেবে, সে কখনো খারাপ নজর নিয়ে আমার ফোন টোন দিতে পারবে না, এটা দর্শকদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে, তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন, ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।